তামাম লক্ষ লক্ষ জনতা হুজুরের এমন দুশমন হয়ে গেল, কারোর জায়গা নেবে না, কারোর জমি নেবে না, কারোর ঘর বাড়ি দখল করবে না, শুধু আমার নবী পাক আল্লাহকে এক বলে তামাম মক্কার মানুষেরা দুশমন হয়ে গেছে। 1 তারিখে কয়েক লক্ষ জনতা কাবার চত্বরে একত্রিত হয়ে গেছে, পাড়া একত্রিত হয়ে গেছে। মুহাম্মদকে ডাকো ডাকো ডাকো, আল্লাহর হাবিবকে কাবার চত্বরে ডাকা হলো। আয় মুহাম্মদ, শোনো, তুমি যে নবী বলে দাবি করছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। বলে, তুমি যদি সত্যিকারে নবী হও, আমাদের একটা শর্ত আছে, এই শর্ত পূরণ করলে আমরা তা মেনে নিতে পারি। কি শর্ত আছে বলুন? ওই সময় তামাম মক্কার কুফফারেরা বলল, শর্ত হলো আমরা একটা কাগজে তোমার রবের নাম আল্লাহ লিখব, আর একটা কাগজে আমরা দেব দেবীর নাম লিখব। তোমার আল্লাহ যদি এক হয়, এই কাবার চতালে, কাবার দেওয়ালে কাগজটা ঝুলিয়ে দেওয়া হবে। যার সত্যতা প্রমাণ হবে এই কাগজটা বেঁচে থাকবে, যার সত্যতা প্রমাণ হবে না ওই কাগজটা পোকা লেগে সেই কাগজটা খেয়ে নেবে। তুমি কি শর্তে রাজি আছো? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ রাজি। আমার আল্লাহ সত্য সত্য এক, তোমরা দেব দেবীর নাম লিখবে আর আমার আল্লাহর নাম লিখে কাবার দেওয়ালে ঝুলিয়ে দেবে। বললে, শুধু তাই নয়, যতদিন না প্রমাণ হবে ততদিন পর্যন্ত আমরা তোমাকে ক্ষমা করব না। তুমি সত্য নবী প্রমাণ দিতে গেলে যতদিন না ওই কাগজ পোকায় খেয়ে নেবে, ওই কাগজ পোকায় যতদিন না খাবে ততদিন তোমাকে দেশ ছাড়া হতে হবে, তোমাকে জনগণের কাছ থেকে দূরে থাকতে হবে, তুমি মানুষের সঙ্গে মিশতে পারবে না, তোমাকে বয়কট করা হলো। তুমি কি এই বয়কট মেনে নেবে? কি করা হবে? ও জোরে বলে, বয়কট করা হবে। কি অপরাধ? কিছু তো অপরাধ নেই। আচ্ছা, মনে করুন এই মারিয়ালিতে সব মানুষ এক জায়গায় বাজারে এসেছে আর আপনি একা, সবাই বলছে আপনাকে বয়কট করা হলো, দেশে কেউ আপনার সাথে চলবে না। ওই সময় আর বেঁচে থাকতে ইচ্ছা হবে যে আমি কি এমন করলাম, দেশের সব লোক আমার বিরুদ্ধে, তামাম মক্কার জমিন আমার নবী পাকের বিরুদ্ধে চলে গেছে। কেমন করে আল্লাহর হাবিব বেঁচে থাকবেন? আমার নবী পাক কেমন করে চলবেন? সবাই তো আমার নবীর দুশমন হয়ে গেছে। আল্লাহর হাবিব দয়ার নবী বললেন, চাচা জানের দিকে তাকিয়ে রয়েছেন, চাচা জান, আমাকে ওরা বয়কট করে দেবে, আপনি জানিয়ে দিন আমি একাকী থাকবো, তবু আমি মাথা নোয়াবো না, আমি আল্লাহর সত্যতা প্রমাণ করে দেখিয়ে দেব। আমাকে বয়কট করলে আমি বয়কটটা মেনে নিতে রাজি আছি। চাচা জানকে বললেন, ও চাচা জান, আপনি জানিয়ে দিন আমি একা দূরে চলে যাব, লোকালয়ে আর থাকবো না, লোকালয়ে আর থাকবো না। বয়কট লিখিত হয়ে গেল। ইতিহাস, জ্বলন্ত ইতিহাস। বয়কট যখন লিখিত হয়ে গেছে, হুজুরকে লক্ষ্য করে চাচা জান বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, তুমি একা নয়, তোমার সাথে আমিও যাব। জোরে বলা যাবে না? লোকালয় ছেড়ে দূরে চলে যেতে হবে, তোমার সাথে আমিও যাব। আমি জানি তুমি সত্য বলছো, আমি তোমার সাথে যাব। সমস্ত মানুষ মক্কাতে একদার হয়ে গেল। নবী পাক চাচা জানকে আর চাচাতো ভাইকে সাথে করে নিয়ে, কয়েকজনকে সাথে করে নিয়ে বয়কট জীবন পালনের জন্য চলে যাচ্ছেন। কোথায় যাবেন? আল্লাহর হাবিব কাবা ছেড়ে, মক্কা ছেড়ে, নিজের দেশ ছেড়ে মানুষের সাথে মিশতে পারবে না, বয়কট জীবন পালন করতে হবে। আমরা হলে এটা কি সম্ভব? না আমরা আত্মসমর্পণ করব? কোনটা? বুকে হাত দিয়ে বলুন, আত্মসমর্পণ করে ফেলবো না তো? ঠিক আছে, যদি আত্মসমর্পণ না করেন তাহলে একটু পরেই তা বোঝা যাবে। আবার নবী দয়ার নবী চলে গেলেন। শিহাবে আবু তালেব নামক একটা পর্বত আছে, শিহাবে আবু তালেব নামক একটি পাহাড় আছে। ওই পাহাড়ের গুহায় হাবিবুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিবের সঙ্গে চাচা জান আছেন। চাচা জান বললেন, ও বাবা মুহাম্মদ,
চিন্তা করো না বাবা, গুহার ভিতরে তুমি অবস্থান করো, তোমাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে, আমি তোমার চাচা যান সারা রাত ঘুমাবো না, তোমার চাচা যান আমি সারা রাত ঘুমাবো না, আমি তোমার পারার জন্য সারা রাত করে আমি বসে সময় কাটাবো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম মক্কার মাটিতে মানুষ এমন বিরোধ হয়ে গেল, এমন মক্কার মানুষেরা দুশমন হয়ে গেল, অত্যাচারীরা অত্যাচার নামিয়ে দিয়েছে। তামাম কুফারে মক্কারা এত বড় অত্যাচার জুলুম, এত বড় অত্যাচার জুলুম, যে অত্যাচারের কারণে আল্লাহর হাবিব পাহাড়ের মাথায় গুহার ভিতরে থাকতে থাকতে এক তারিখে চাচা জানকে বলছেন, চাচা জান চিন্তা করবেন না আল্লাহ আছেন, চিন্তা করবেন না আল্লাহ আছেন। আমার নবীকে দেশ ছাড়া করে পাহাড়ের মাথায় গ্রাম ছাড়া করে পাহাড়ে চলে যেতে হয়েছে, আল্লাহ পাক তা দেখতে পেয়েছেন না পাননি? জোরে বলুন। আল্লাহ দেখছেন আমার নবী বয়কট, আল্লাহর হাবিবকে কে সহ্য করে? আমার আল্লাহ কেমনে সহ্য করেন? আমার আল্লাহ পাকের কি পরীক্ষা! হাবিবুল্লাহ বলেন, বালাইল আম্বিয়া সুম্মাল উলামা, পৃথিবীতে দুই শ্রেণী তিন শ্রেণীর মানুষের উপরে বেশি বিপদ আসে। প্রথম বিপদ আসে আল্লাহর নবীদের উপরে। আমি হাবিবুল্লাহ আমার উপরে আল্লাহর যে পরীক্ষা এসেছে, পৃথিবীতে কারো আর এমন পরীক্ষা নেওয়া হবে না। আল্লাহ আমার এমন পরীক্ষা নিলেন, আমি ভয়কর জীবনে আছি। আমার চাচা জান আমাকে এসে বলতেন, বাবা মোহাম্মদ যা খাবার এনেছিলাম সব শেষ হয়ে গেছে, বাবা কি খাওয়া দাওয়া চলবে? বাবা মোহাম্মদ খাবারের মতো আর কিছু নাই, আমরা কয়েকজন ব্যক্তি এখানে কি খাবো বাবা? বাবা মোহাম্মদ খাওয়ার মতো আর আমার কাছে কিছু নাই। আল্লাহর হাবিবের কাছের মানুষগুলো জানারা ভালোবাসতেন, হাবিবুল্লাহকে মহব্বত করতেন। মক্কার মানুষেরা কে না মহব্বত করেন? সবাই তো ভালোবাসেন, কারের সঙ্গে তো জমি বা জায়গা নিয়ে বিবাদ নাই। কাছের মানুষগুলো, মহব্বতের মানুষগুলো হাবিবুল্লাহ বয়কট হয়ে আছে। গোপনে গোপনে তারা খাবার নিয়ে যাওয়ার জন্য আত্মীয়রা গোপনে গোপনে রাতের অন্ধকারে খাবার পৌঁছে দেবেন, কিন্তু এই দুশমনেরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ছিল, আমার হাবিবের কাছে খাবার পৌঁছাতে দেবে না। কিতাবে এসেছে, ইবনে হিশাম হুজুর লেখেন, খাবার যখন নিয়ে যাচ্ছিলেন মক্কার ওই দুশমনেরা খাবারগুলো দেখতে পেয়ে হাত থেকে কেড়ে নিয়ে ফেলে দিয়ে পেশাব পর্যন্ত করে দিয়েছে খাবারে। হাবিবের কাছে খাবার পৌঁছাতে দেয় না। আল্লাহর হাবিব খাবারের অভাবে পেটে আর কিছুই নাই। চাচা জান বলছেন, বাবা মোহাম্মদ সময় আর কিভাবে কাটাবো বাবা? হুজুর আমার, তিনি চাচা জানকে কিছু না বলে তিনি ওই যে পাহাড়ের মাথায় গুহার ভিতর দিয়ে বার হলেন। তিনি গর্তের এর ভিতর দিয়ে বার হয়ে তিনি বাইরে বার হয়ে আসলেন। চাচা জানকে কিছু না বলে তিনি পাহাড়ের ঘাসগুলো তুলে তুলে হাবিবুল্লাহ খেতে লেগেছেন। আল্লাহর হাবিব ঘাস খাচ্ছেন, হাবিবুল্লাহ গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। চাচা জান দেখেন আমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে সহ্য করে, কেমনে সহ্য করে। এভাবে যেতে যেতে সময় চলে যায়। আমার আল্লাহ দেখেন কাবার চাতালে, কাবার দেওয়ালের গায়ে ঝোলানো আছে একদিকে আল্লাহর নাম, অপর দিকে দেব দেবীর নাম ঝোলানো আছে, কাগজে মোড়া আছে। কেউ তো দেখে না কোনটা সত্য মিথ্যা যাচাইয়ের জন্য ঝোলানো আছে। হাবিবুল্লাহ এদিকে পাহাড়ের উপরে বসে আছে, তিনি বয়কট হয়ে আছেন। শাহাদা আবু তালেব নামক পাহাড়ে সময় কাটতে কাটতে এতদিন চলে গেল। এক তারিখে মক্কার কুফারেরা আবু তালেবকে ডেকে বললেন, আবু তালেবকে ডেকে বললেন, রে আবু তালেব শোনো না, তোমার ভাইপো মুহাম্মদ বড় জেদি, তোমার ভাইপো মুহাম্মদ বড় বড় আমাদের কথা শোনে না। আমরা তোমাকে বলতে চাই, শোনো, ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো আমরা মুহাম্মাদের বিরুদ্ধে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের পক্ষ অবলম্বন করে, সে যদি আমাদের বিরোধিতা না করে, দেব দেবীর বিরোধিতা যদি না করে, আমরা
আমরা তাহলে তাকে সম্পদ দেব, এখানে মক্কার মাটিতে তার রাজত্ব আমরা দেব, তার নেতৃত্ব আমরা মেনে নেব, এত সম্পদ দেব যা কল্পনা করা যাবে না। গিয়ে আপনি গিয়ে বলুন বলুন বলুন। আমার নবী পাকের চাচা যান চলে গেলেন। বাবা মুহাম্মদ শুনুন না বাবা, খাওয়ার মতো কিছু নাই, মানুষের খাবার আনতে দেয় না, অনেক মানুষ খাবার আনার জন্য চেষ্টা করে, এই পরিবেশে পরিস্থিতিতে দ্বন্দ্ব রেখে লাভ নাই। বাবা মুহাম্মদ তুমি একটু মাথা নিচু করে নাও বাবা, তুমি একটু চলো বাবা, তুমি একটু যদি ওদের সহমত পোষণ করে দাও তাহলে ওরা তোমার সঙ্গে বিরোধটা তুলে দেবে, শুধু একটু সহমত। চাচাকে লক্ষ্য করে আল্লাহর হাবিব দয়া নবী ওই সাহাবা আবু তালেব পাহাড়ে বসে বসে বলেছিলেন, ও আমার চাচা যান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি আপনি শোনালেন? ও চাচা যান, আপনি কি আমাকে দেওয়ার কথা বলেন? উহুদ পাহাড়কে বললে আমি শোনা হয়ে যাবে। ও আমার চাচা যান, আল্লাহ পাক আমাকে এত সম্পদের মালিক বানিয়েছে। চাচা যান চাচা যান চাচা যান, জান জান বলে দেন, ওদেরকে শুনিয়ে দিয়ে দেন, যদি আসমানের সূর্যকে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার এক হাতে যদি দিয়ে দেয়, আর এক হাতে যদি চন্দ্র দিয়ে দেয়, আর আমাকে যদি ওদের সাথে সহমত পোষণ করতে বলেন, আমি রাসূলুল্লাহ তা কখনো সম্ভব হবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এরা আল্লাহকে মানবে না, দেব দেবীকে মেনে নিতে হবে, সহমত পোষণ করতে হবে, ওদের এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমি মেনে নিতে, আমার সম্পত্তির দরকার না। কি গন্ডগোল ছিল? গন্ডগোল তো কিছুই নেই, শুধু একটু সহমত পোষণ করলেই তো বাদশা হয়ে যেত। আজকে আমি বলতে চাই নওজওয়ানেরা, এ যুবক ভাইরা আমার শুনে রাখো, আমার নবী পাকের 3 বছর কেটে গেল। আল্লাহর হাবিবের 3 বছর তিনি মক্কা জমিন ছেড়ে পাহাড়ের মাথায় তানাকে বয়কট হয়ে, আত্মীয় পরিবার পরিজন ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, সব কিছু ছেড়ে দিয়ে বয়কট জীবন কাটাতে হয়েছে। যখন মক্কা জমিন ছেড়ে চলে যাচ্ছিলেন, তিনি যখন চলে যাচ্ছিলেন, কত মানুষের ব্যঙ্গ শুনতে হয়েছে, কত মানুষের তাচ্ছিল্যমূলক কথা শুনতে হয়েছে। মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শানে এমন তাচ্ছিল্য করছিল তারা, ব্যঙ্গ করছিল তারা। হুজুর সব ব্যঙ্গ সহ্য করে পাহাড়ের মাথায় সময় কাটাতে হলো, এত কষ্ট স্বীকার করে নিতে হলো। আল্লাহর হাবিব তবু কষ্ট স্বীকার করছেন। আর আজকের আপনি বলুন, কে আপনি সেই নবীর ইসলামকে এমন করে আপনি কেমন ভাবে অস্বীকার করতে পারেন? আপনি এই জামানায় এই যুগে এসে দাঁড়িয়ে আপনি সেই দেবীর কাছে গিয়ে আপনি পূজা অর্চনা করবেন, আবার বলবেন আপনি মুসলমান, আপনি আবার বলবেন আমি মুসলমান ইমানদার, তা কি কখনো হতে পারে বলে কি মনে হয়? আমার কথাটা বুঝতে পারেন? এই যে কদিন পরে আমার হিন্দু ভাই তাদের পুজো আছে না, তারা তাদের ধর্ম করবেন, আলহামদুলিল্লাহ, আমরা তাদের বিরোধী নই, তারা তাদের ধর্ম পালন করবেন, আমরা খুশি, আমরা তাদের বিরোধী। কিন্তু আপনি যদি সেই ধর্মের সহমত পোষণ করে সহযোগিতা করেন, তাহলে ফলে হবে কি, আপনি ইসলামের দুশমন হিসাবে গণ্য শুধু হবেন না, আপনি যদি ওই পূজা অর্চনায় গিয়ে, আপনি যদি সেখানে গিয়ে সময় দিয়ে সেই পূজার থালি নিয়ে যদি আপনি তাদের ভোগ খান, সেই থালি নিয়ে যদি আপনি তাদের সম্মান জানান দেব দেবীর, ওই মুহূর্তে আপনি মুশরিক হিসাবে বেঈমান হয়ে যাবেন। এই রকম বহু বেঈমান দেখা যায় না সমাজে? একটু জোরে আওয়াজ দেন, যায় না সমাজে? সে যেই হোক,
আমার কোন মুসলমান ছেলে, আমার কোন বন্ধু, আমার কোন যুবক ভাই যদি তারা যায় এই রকম ভাবে, তাহলে সে তো বেঈমান হয়ে যাবে। ওর ব্যাপারে ফতোয়া হলো, ফতোয়া আমিনিয়ার বক্তব্য হলো, আমার বসিরহাট আল্লামা হুজুর ফতোয়া আমিনিয়াতে লিখেছেন, ওই বেঈমানের কবর দেওয়া যাবে না মুসলমানদের কবরস্থানে। বোঝা গেল? বোঝা গেল না? ওই বেঈমানের বউ তালাক হয়ে যাবে, ওকে আবার নতুন করে বিয়ে করতে হবে, কলেমায় রুদ্ধ কুফর করে কলেমা পড়ে আবার বিয়ে করতে হবে, তাও আবার শুধু বিয়ে করলে হবে না, দেনমোহর দিতে হবে। কি দিতে হবে? দেনমোহর দিতে হবে। হ্যাঁ গো, এই ঘটনাগুলো স্বাভাবিকভাবে চলছে, কেউ কোনো কিছুই বলেন না, কোনো কিছুই বিষয় জানে না। বুঝি না ইসলামটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করছি, নিজের ব্যবহারে নিজের সুবিধার্থে ব্যবহার করছি। আমার মনে হচ্ছে যেন আমি আজকে সময় দাঁড়িয়ে সময়ের সাথে কথা বলতে চাই, সময়ের সাথে জানাতে চাই, যে আপন মনে হোক না কেন, সে টুপি মাথায় দিয়ে থাক না কেন, ঈদগাহের ময়দানে নামাজ পড়তে যাক না কেন, সে মুসলমান নাম হোক না কেন, সে যদি এই পূজা অর্চনায় শামিল হয় সে বেঈমান হবে। পৃথিবীর কোন ফতোয়া তাকে আটকাতে পারবে না। আপনারা মুসলমান ঘরের ছেলে হিসাবে একটু সতর্ক থাকবেন, এ দাবিটা আমাদের থাকা সঠিক কি বেটি? জোরে বলে। হ্যাঁ, থাকতে হবে। আমরা তো এই জন্যই স্টেজে এসেছি, এই জন্যই তো এই কথাই তো বলতে এসেছি। হুজুর 3 বছর হয়ে গেছে, ক বছর বয়কট হয়ে আছেন? ক বছর? 3 বছর। চাচা বলছে, বাবা তুমি তো শুনলে না কথা। 3 বছর অতিক্রম করলে একদিন চাচা জানকে ডাকলেন, চাচাজি আজকের একটা খুশির খবর আছে। বললেন কি? বলে আজকের খুব খুশির খবর। কি গো বাবা? বললে চাচা জান আপনি কি ওদের বলুন, আমার আল্লাহ পাকের নাম নিশানা মিঠিনি আছে কাবার দেয়ালে, ওদের সব দেব দেবীর নাম নিশানা মিটে গেছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। বললে বাবা বলছো? বলে হ্যাঁ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। আরে লাগানো আছে কাগজটা কাবার দেয়ালে পুটলি করে বেঁধে কাগজটা ঝোলানো আছে। হুজুর এই পাহাড় থেকে দেখতে পেয়েছেন, দেখিয়েছেন কে? আমি এক যে আল্লাহ দেখাতে পারেন সেই আল্লাহ 15 দিনে ওই কাগজটা নষ্ট করে দিতে পারতেন না? পারতেন। কিন্তু কাগজটার বয়স হলো কত? 3 বছর। তাহলে আল্লাহ পাক কখন সময়, এই যে আমার নিজের হাবিবুল্লাহকে কষ্ট পেতে হচ্ছে তবু আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। তো আমাদের জীবনে বহু পরীক্ষা নেমে যায়, আমরা ধৈর্য হারা হয়ে যাই। যাই কি যাই? ধৈর্য হারা হয়ে যাই। ভাবুন, একবার ভেবে দেখুন, আল্লাহর হাবিবের চাচা যান কাবা শরীফের চাতালে এসে চিৎকার আওয়াজ দিলেন, চিল্লাবেন করতে লাগলেন, এ মক্কার কুফারেরাও, এ মক্কার কুরাইশেরাও, এ মক্কার কুরাইশেরাও, আমি আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইপোর পক্ষ থেকে এসেছি। আমার ভাইপো আমাকে জানিয়ে দিয়েছে যে না 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 আর কোনো অসুবিধা নাই, তার ওয়াদা পূরণ হয়ে গেছে, তার আল্লাহ সত্য আল্লাহ, আল্লাহর নাম নিশানা মিঠিনি। ওই কাগজগুলো নামিয়ে দেখো, তোমাদের নাম নিশানা মিটে গেছে। কাগজের পুটলি উপর থেকে নামানো হলো, নামানোর পরে দেখতে পাওয়া গেল সমস্ত দেব দেবীর নামগুলো পোকায় সব ঘুরে ঘুরে খেয়ে ফেলেছে। একমাত্র আমার আল্লাহর নাম আল্লাহ 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 আল্লাহু আকবার, এই নাম বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নাম। ওদের সব মুখ ভোতা, মুখ ভোতা, একেবারে মুখগুলো সব নিচু হয়ে গেছে, ভোতা হয়ে গেছে, যে যা সব পালাচ্ছে। এ তো হলো না। আলহামদুলিল্লাহ, বলতে বলতে অনেকটা সময় 10টা বেজে গেছে। ভাইজান যথা সময় একবার স্টেজে এসেছেন, তারা সময় 10টায়।
আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আমার শ্রদ্ধার হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব ভাইজান হুজুর এসেছেন আলোচনা রাখবেন। আমি তো আলোচনা সবে একটা সূত্রে এসে পৌঁছেছি, এখন মানে একেবারে আগাতেই পারিনি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণে যেটা বোঝাতে চাইছি কি, সে হুজুরকে কষ্ট পেতে হয়েছে না হয়নি। আমাদের সুখের জীবন একটু কষ্ট হলে আমরা বেঈমানদের কাছে আত্মসমর্পণ করছি না করি না? আমাদের আত্মসমর্পণ করলে হবে না, আত্মসমর্পণ করা ছেড়ে দেন, ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়ে থাকেন, আল্লাহ সফলতা দান করবে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আর একটু জি, এই কথাটাই একটা মশলা।